কাকিয়ে নিয়ে যাচ্ছে। আর এই দেখো কাকি আমাকে একটা লাউ দিয়ে দিল। আমাদের বাড়ি যেটা হলো আমার দাদু, আর এই হলো আমার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আর আজকে আমি আরও ভীষণ ভালো আছি, কারণ সবাই মিলে আজকে যাচ্ছি আমার বাড়িতে। তার জন্য আমি ভীষণই খুশি। সবাই রেডি হয়ে গেছে আর এখন প্রায় 11:30টার উপরে হয়ে গেছে। এই যে এখন আমরা বের হব। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর এখন আমরা বেরিয়ে পড়বো। মাম্মা এসে এই যে আর মাসিকে পেয়েছে, হাত ধরে ধরে দেখো কি সুন্দর উঠছে, গড়া যাচ্ছে। দেখো দুজনের একদম আর কাউকে পাত্তা নেই, এরা দুজনই এখন খেলতে থাকবে। এই যে মাম্মা কোথায় এসেছো? কোথায় তুমি? চিপস খাচ্ছ এখানে দাঁড়িয়ে? চিপস খাচ্ছ? আচ্ছা খাও। বাড়িতে আসার পর মনে একটা ফিলিংসই আলাদা থাকে, অনেক জানি না কেন খুব ভালো লাগে। এসেছি না, খুব ভালো লাগছে। আর এই যেখানে মিষ্টি বেড়ে নিলাম, ভুজিয়া সব আর কি, চাটা দিব দিদিরকে। তো এই যে এখানে মিষ্টি আর ভুজিয়া নিমকি যা আছে সব এখানে বেড়ে নিয়েছি। চা নিয়ে আসছে কাকি, এখন দিদিদেরকে দিয়ে আসবো। এখন আমরা সবাই যাচ্ছি ক্ষেতের দিকে। ওইদিকে এই দেখো লঙ্কা গাছ, এগুলো দিয়ে আগে আমরা কত খেলতাম। এই যে এইভাবে ধরলে এই দেখো টিপ দিলেই চলে যায়, বড় যেগুলো হয়। তো এই যে দিদি ওরা যাচ্ছে। আগের বার যখন এসেছিলাম তখন এসেছিলাম, আর এই যে এখন আবার দিদি ওরা বলছিল চলো একটু খেতে ঘুরে আসি, তার জন্য আমরা সবাই চলে এসেছি। আর এখানে দেখো আমাদের এখানটাতে, মানে এটা আমাদেরই ক্ষেত কিন্তু অন্য কেউ এখানে খেতি করেছে। তো এখানে দেখো তিতাকলা গাছ বনেছে, সবাই কিন্তু একটা দুটো করে উঠিয়েছি। দিদি দেখে বলছে আমিও কয়েকটা উঠিয়ে নিয়ে আসি। তো এই যে দিদিও গিয়ে উঠিয়ে নিয়ে আসলো। তিতাকলা গাছের সাথে এখানে আবার দেখো কুয়াশ গাছ বুনেছে। কুয়াশ গাছ অনেক দিন হয়েছে বুনেছে, আমি যখন এসেছিলাম তখন ছোট ছোট ছিল। এখন একবার বিক্রি করেছে, এখন দেখো আরো একটু বড় হয়েছে। আর ওরা তো দেখে একদম পাগল হয়ে গেছে, সবাই কিন্তু গিয়ে দেখো উঠিয়ে নিয়ে আসলো। আর এখানে আমরাও চলে আসলাম আরো একটা জায়গায়, মানে আর একটু হেঁটে আসলাম। আর এখানে পেপা কাকার সাথে আমি কথা বলছিলাম। এখানে হয়েছে মিষ্টি লাউ ক্ষেত করেছে। আগে সব রবিবারেই আমরা সব বান্ধবীরা মিলে চলে আসতাম খেতে, সেই সব কথা খুব মনে পড়ে। খেতে আসলেই মনে পড়ে, মানে সেই দিনগুলো না খুব মিস করি। এখন তো আর তেমনভাবে কারোর সাথে দেখাই হয় না। দিদিরা ওইদিকে চলে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক ঢং করছি। চলো এখানে মিষ্টি লাউ খেতে ছিল না, ওখানটাতেই দেখতে এসেছিলাম। এখন যাচ্ছে তাই জান আমাদেরকে নিয়ে যাচ্ছে কি দেখাতে, ওইদিকে বললো ওইদিকে নাকি লাউ আছে নাকি, ওটাই দেখাতে নিয়ে যাচ্ছে। তো এখানটাতে অনেকগুলো ছিল, এখন সব বিক্রি করে দিয়েছে। তাও আজকে একটা কাকা খুঁজে খুঁজে নিয়ে গেছে, নেই এখন। আর তাই দেখাতে নিয়ে এসেছে কাকা। হ্যাঁ দেখো 3 বস্তা হয়েছে, এগুলো সব বিক্রি করবে। ছোট ছোট মিষ্টি লাউ, বেশি বড় হয়নি। এই যে দেখো মিষ্টি লাউ খেতের ভিতরে ঢুকেছি। এই দেখো আরো অনেকগুলো আছে, হ্যাঁ অনেক হয়ে আছে। এই যে ওই যে দেখো কতটা বড় হয়েছে তো না তো তন। দেখো কত মিষ্টি লাউ আছে, দেখতেই পাইনি আমরা এখান থেকে। এটা কি আরম্ভ করেছে, ঠেলা দিয়ে খেলছে। চলো চলো। আর এই দেখো কাকি আমাকে একটা লাউ দিয়ে দিল, নিয়ে যাচ্ছে ঘরে। খাবে নাকি? তো বুনু কি বলি, বুনু বলে। চল নিয়ে চল। তো লাউ নিয়ে এখন চলে যাচ্ছে বাড়ি। আমাদেরই ক্ষেত, তো যখন ইচ্ছে তখনই নিয়ে যায়। ঘরে একটা আছে, মা বললো কি ওটা নিয়ে যাস, কিন্তু একটা কাকি দিয়ে দিলে ওটাই নিয়ে যাব। কুয়াশ নিয়েছি, সবাই তো একটা হামলা করেছিল না, হামলা না গাছের উপরে লাগছে। কুসুম বলো সেই ভালো, কুসুমের নাকি সেই ভালো লেগেছে। ঘাস নিয়ে যেতে পারছে না বাবা কাকা। আমরা ঠেলা রাখিয়ে নিয়ে যাচ্ছি। এই যে এই দেখো আমাদের বাড়ির গাছেও হয়েছে মিষ্টি লাউ, 2টা হয়েছে। কোথায়? ওই যে একটা ততনের এখানে, আর এই যে একটা আমার এখানে। এখন এখানে ক্রিকেট খেলা হচ্ছে, আর এই যে পিসা হলো বলার, আর এই যে 2 জন মারছে। ওরে বাপরে, ও বুনুর পোজ দেখো, ও বুনুর পোজ কি, ও
মারো মারো মারো, এই মারো মারো, হয় নাই। আমরা খেতে দিয়ে চলে এসেছি, এসে এই যে বন্ধুদের খেলা দেখছি। মামামকেও খাওয়ানো হয়ে গেছে, এখন দিদি ওরা খাচ্ছে, তারপর গিয়ে আমি খাবো। আর এই যে এদের দুজনকে আমি পাহারা দিচ্ছি। কি করছে এরা? তো বল ব্যাট খেলছে। বাড়িতে এসে এত শান্তি না, কি বলবো, মানে মনটা এত ভালো লাগে। ও মানে হয় না আর কখনো যাই, আমার একটা ফিলিংস হয়ে থাকে। কিন্তু কি করবো, বিয়ে হয়ে গেছে, এখন তো যেতেই হবে। তোমাদেরকে বললাম না, আমি আগে অনেক গার্ডেনিং করতাম, মানে আমি যখনই টাইম পেতাম আমি ফুল গাছ টুল গাছ লাগাতাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি আগে কোথায় লাগাতাম, কিন্তু এখন তো নেই। চলো তাও দেখিয়ে দিচ্ছি। আমার মানে আমরা যেই রুমটাতে থাকতাম ওই রুমের পেছনটাতে, চলো দেখিয়ে দিচ্ছি। এই হলো এইখানটাতে করতাম। এইখানে আগে অনেক জঙ্গল ছিল, একদম একদম পরিষ্কার হয়ে গেছে, শুধু পাতাগুলো পড়ে আছে। তো আগে ছিল এই যে এটা আমার রুম, এই রুমের বাইরে এখানটাতে আমরা করতাম। এখন তো আমরা এই রুমে থাকি না। আর এই দেখো এই গাছে হয়েছে, এসেছে আম গাছের, এবার আম ধরবে। দেখো বাও কি সুন্দর হয়েছে না, দেখো। এবার সেকেন্ড টাইম এই গাছে আম ধরবে, একদম চালের উপরে গিয়েছে এই গাছটা। আর এই হলো এইখানটাতে অনেক ফুল গাছ লাগাতাম এইখানে। আর এই হলো আমাদের বাড়ি, যেটাকে এখন আমি খুব মিস করি। আর এই যে আমার মাম্মাম দেখো এখানে কি করছে। মাসিকে পেয়েছে আর দুষ্টামি আর শুরু, মানে কি আর শুরু। এই যে আমার মাসি। বুনু কি করছো তোমরা দুইজন মিলে? রাখো এদের কি আর কি আর বলবো, ওদের মতোই রয়েছে দুইজন, খুব মজা করছে। মাম্মাম আমরা আজকে চলে যাব, চলো চলো রেডি হও, চলো চলো। হ্যাঁ চলো আমরা চলে যাবো এখন, চলো বাড়ি। যাবে না কি? তোমাদেরকে দেখায় আগে আমি কোন রুমে থাকতাম, আর এই রুমে এখন এই যারা বসে বসে গেম খেলছে। তো আগে এটা ছিল আমাদের রুম, আমার আর দিদির রুম ছিল এটা। তো এখন তো এখানে আরো একটা বিছানা হয়ে গেছে, এখন তো এই রুমে বিক্রম আর ততন থাকে। আর এইখানটাতে আমাদের সব কিছু ছিল। আর এখন এই রুম আমাদের আর নেই, এই বিছানাতেই আমরা দুইজন শুতাম, এখন এরা বসে আছে। আর এই রুমটা ছিল আমার ঠাকুমার, আর এখন এই রুমে কিচ্ছু থাকে না, এই সব হাবিজাবি জিনিসপত্র থাকে, চাউলের ডিব্বা টিব্বা এখানে সব কিছু রয়েছে। এই দেখো একদম খালি হয়ে গেছে। হলো আমার দাদু, আর এই হলো আমার ঠাকুমা। আমার ঠাকুমার তো এক বছর হলো, চারদো হলো, তোমরা দেখেছো এই যে। আর এখানে দেখো কি ছোট ছোট বাচ্চা হয়েছে মুরগি, সারাদিন এভাবে টুকুর টুকুর করে ঘুরে ঘুরে খাচ্ছে আর ওর মার সাথে সাথেই থাকছে। 14টা হয়েছিল, এখন আবার একটু কমে গেছে, মরে গেছে হয়তো। তো এখন হয়ে গেছে 12টা, দুটো কমে গেছে। আর এখানে দেখো দিদি ওরা ভাত খেতে বসে পড়েছে, মা এখানে তার দিচ্ছে, মা আর কাকি মিলে। আজকে রান্না হয়েছে মাছের ঝোল, এই হলো এখানে মিষ্টি লাউ ভাজি আছে, এখানে আছে ডাল, হ্যাঁ আলু ভাজি, এই হলো মাংস মাটন, এইসব আজকে রান্না হলো। লাউ ঘন্ট বানিয়েছে। আমাদের সবার খাওয়া দাওয়া হলো, এখন মাওরা খাবে, আমরা একটু পরে চলেও যাবো। সারাদিন কিভাবে চলে গেল। আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখো রাস্তা দিয়ে কি সুন্দর ফুল গাছ বনেছে, দেখতে কিন্তু ভীষণ লাগছে। আর বাড়ি থেকে তো আসতে একদমই ইচ্ছে করছিল না, তাও আর কি করা যাবে বলো, আসতে তো হবে। আর এখানে মাম্মাম দেখো কেক নিয়ে আসছে, ওকে ওর দাদুভাই দিয়েছে। তো আজকে দিনটা এভাবেই কেটে গেল। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা।